হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে শীতের সবজি দিয়ে আমি মাছের ঝালের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আর শীতের সবজির ভেতর দিয়ে দিচ্ছি একটা স্পেশাল সবজি, যার ফলে এই মাছের ঝালের স্বাদটা কিন্তু 100 গুণ বেড়ে গেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। আমি আজকে পার্শে মাছ দিয়ে রান্না করব মাছের ঝালটা। পার্শে মাছের ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা মাছের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে 4খানা আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ভালো করে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, মোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। বেগুনটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ থেকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার আধখানা বেগুনই যথেষ্ট, আর লাগবে না, এটা আমি সরিয়ে রাখছি আধখানা বেগুনটা। এবার নিয়ে নিচ্ছি খানিকটা শিম। শিমের ওপরের দিকে আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। সাইডে যে সুতোর মতো অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দেবো। এবার শিমগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। একখানা মাঝারি সাইজের মূলো নিয়ে নিয়েছি, মূলোর খোসাটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার মূলোটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এখানে নিয়ে নিচ্ছি সেই স্পেশাল সবজিটা, কাঁচা টমেটো। হ্যাঁ বন্ধুরা, কাঁচা টমেটো দিয়ে যদি রান্না করেন না, এর স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে, এতটা টেস্টি হবে না। এবার শীতকাল এলে পরেই মনে হবে কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। আর কাঁচা টমেটো কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো, প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। এবার আমি 3খানা পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। একখানা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, সামান্য 1 চিমটা লবণও দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। একসাথে সবগুলো মাছ ভাজতে পারবো না, অল্প অল্প করে ব্যাচি ব্যাচি ভাজতে হবে, তাহলেই কিন্তু ভালো করে মাছগুলো ভাজা যাবে। দেখুন একটু লালচে লালচে করে কালার এসে গেছে যখন মাছের গায়ে, তখনই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বুঝতে হবে। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেল। এইবার সেকেন্ড টাইমের মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলোকেই ভেজে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমার সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটা নরম বলে বেগুনটা আগে থেকে একটু ভেজে নেব। বেগুনের ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো। দিয়ে বেগুনগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেবো, খুব বেশি ভাজতে হবে না, বেগুনের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। দেখুন লালচে লালচে কালারও চলে এসেছে। বেগুনগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটা, আর সামান্য একটুখানি লবণ। আলুটা ভাপিয়ে রান্না করলে পরে আলুর ভেতর যে স্টার্চ থাকে সেটা অনেকটাই কমে যায়। লবণটা দেওয়ার পর আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন মিনিটখানেক ফ্রাই করার পর হাফ টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরে কিন্তু তেলে দিলে পরে দারুণ সুঘ্রাণ একটা গন্ধ বেরোয়, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। মিনিট খানেক রান্না করার পর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো,
হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট কালারের জন্যে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের গা থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে, বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমের টুকরোগুলো, কেটে রাখা কাঁচা টমেটোটাও দিয়ে দিলাম, মূলোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়ায় ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গরম জল, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট ভালো করে এটা ভাজা ভাজা মতো করে নিতে হবে। তারপরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে রান্না করে নেব। 6 মিনিট বাদে দেখুন আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, শিমটাও নরম হয়ে গেছে। আজকের এই রেসিপিটাতে সবজিগুলো কিন্তু গলে গেলে ভালো লাগবে না। আমার লবণ দেওয়ার দরকার ছিল, হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো, ধনেপাতার মোটা অংশ ডাঁটিগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি মতো জল। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেরকম করেই জলটা দেবেন, তবে আজকের এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখোই খেতে ভালো লাগবে। আবার ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। আর একবার এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই কাঁচা টমেটো দিয়ে। দেখবেন একবার বানিয়ে খেলে না বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করছে। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। মিনিট 3 বাদে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি সাইড দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবারে হয়তো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি হাফ টেবিল মতো কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। আবারও হালকা হাতে এগুলো সব মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 2 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আমি একটা বড় পাত্রের ভেতর এটাকে সার্ভ করে দিচ্ছি। এখনও যে ঝোলটুকু আছে ঠান্ডা হলে পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। মাছের ঝালটা কিন্তু সত্যি বলছি একেবারে লোভনীয়। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই। একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমি আপনাদের রিকোয়েস্ট করব মাছের এই টক ঝাল রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।